আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো। তো গাইস, আপনারা অনেকেই জানেন না যে কুশিয়ারা সেন্টার কোথায়। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল এর পয়েন্টের ঠিক অপোজিট সাইডে কুশিয়ারা সেন্টার অবস্থিত। গাইস, আমি খুবই দুঃখিত আপনাদের কাছে, কারণ আগের ভিডিওটি আমি কন্টিনিউ করতে পারিনি। আজকের আকাশটা অত্যন্ত সুন্দর, তাই না? বর্তমানে আমরা সেলফি ব্রিজ অথবা নয়া পুলের উপর আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সেলফি ব্রিজের ভিউ। সেলফি ব্রিজের ভিউটা অত্যন্ত সুন্দর। তো গাইস, দেখুন আজকে কীরকম রোদ উঠেছে। এই রোদের সাথে অত্যন্ত গরমও, কিন্তু গরমের মধ্যে অত্যন্ত সুন্দর একটি ভিউ কিন্তু আকাশের। তো আসুন আর কথা না বাড়িয়ে বাজারের দিকে চলে যাই। A few moments later. তো গাইস, আমরা অনেকটি রাস্তা বের হয়ে এখন বাজারের মধ্যে অবশেষে এসে পড়েছি। এটা হচ্ছে কাজী বাজার। বাজারের এই দিক দিয়ে ফার্ম আছে যা এখন বন্ধ। আর সামনের এই বিল্ডিংয়ের নিচে হচ্ছে কষি বা পেড়া রাখা। এখানের মধ্যে শুধু কষি বা পেড়াই থাকে, যা বিক্রি করা হয়। এটা হচ্ছে বাজারের মসজিদ। তো গাইস, আসুন আমরা মসজিদের এখানে গাড়ি পার্কিং করে গিয়ে গরু দেখে আসি। আমার ভাতিজা, সেও বলতেছিল যে আমাদের সাথে আজ গরু বাজার আসবে, তাই ওকে নিয়ে সাথে করে নিয়ে আসলাম। এই দেখেন, ওর অনেক সাহস। এখানে ইন্ডিয়ান গরু আসছে, 10 থেকে 12টা ইন্ডিয়ান গরু। গত কয়েকবার আমরা শুনছিলাম যে ভারতীয় ব্যবসায়ীরা গরু ব্যবসায়ীরা যারা আছে তারা এবারও কিন্তু এরকম মন নেই বা উইলে কি তো ব্যবসায়ী হিসেবে কি মনে করতেছেন? আপনি কি লাভ হবে আসলে কেন লাভ? এখন কি চান আপনার? ভারতীয় গরু প্রবেশ করবে দেশে, না এটা বন্ধ হওয়া উচিত? সুনামগঞ্জ গরুর অবস্থা কিনা? সুনামগঞ্জ বর্ডারের দিকে কিরকম না মানে বর্ডারের দিকে তল লাগান বে গরু, তল লাগান, তল লাগান গরু। তোর বড় ভাই বে যা আঞ্জা করে দৌড় গিয়া। এই মাত্র গরু একটা বিক্রি হয়ে গেছে। এখন দেখেন, আমরা কাজী বাজার থেকে মাদ্রাসা বাজার চলে এসেছি। কাজী বাজারে তেমন গরু উঠে নাই, তাই আমরা বলি
আসে, মাদ্রাসা বাজার থেকে একটা কোরআনটি দিয়ে আসে। এই দেখেন আজকে মাদ্রাসা বাজার। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা খবরে খান এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান। ভাইটা আত্মি গুলা খান। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।